আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 17 জুন মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাংলার আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে হালকা পরিসরে একটি ঘূর্ণিবার্ত সৃষ্টি হয়েছিল, তবে সেটি খুবই দুর্বল নিম্নচাপ হয়ে বাংলার উপরে আছড়ে পড়েছে। কেমন থাকতে চলেছে আজ 17 জুন মঙ্গলবার এবং আগামীকাল 18 জুন বুধবার বাংলার আকাশ, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড়ো বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম ভূ উপগ্রহ মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের ঘূর্ণিবার্তটি সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই কলকাতা এবং রাজশাহী এবং পশ্চিমবঙ্গে কিন্তু আঘাত এনেছে, যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাতও হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আপনার দীঘিনালা, এদিকে খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, এদিকে ফাটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, এদিকে হাটহাজারি, রাজস্থলী, চিটাগং, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, ধানচি, চকরিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এ সময় বৃষ্টির পরিমাণ কিন্তু 12.6 মিলিমিটার, 11.3 মিলিমিটার, চকরিয়াতে 7 মিলিমিটার এবং ধানচিতে 3.8 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। সেই সাথে এখান থেকে সাতকানিয়াতে দেখতে পাচ্ছি 2.5 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, এদিকে রওনছড়িতে 1.2 মিলিমিটার। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া যতগুলো জেলা আছে সবগুলোতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার বরিশাল বিভাগের দিকটাতেও কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ, কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরের সব কয়টি জেলাতেই কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং 1 মিলিমিটার, 1.1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং উপকূলীয় যে অঞ্চলগুলোতে রয়েছে সেখানে কিন্তু 7 মিলি, 8 মিলি বৃষ্টিপাতের উপলক্ষণও দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আপনার শ্রীকান্তপুরে কিন্তু 10 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। এছাড়াও যে সাতক্ষীরাতে 4 মিলিমিটার, এছাড়া শ্যামনগর, মোংলা এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর যে জেলা রয়েছে সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারতেছি। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার ঢাকা বিভাগের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। আকাশটা কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন রয়েছে ঢাকা বিভাগের দিকে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখা দিচ্ছি ঢাকা বিভাগের কোথায় কোথায় বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এদিকে আমরা ঢাকার দিকে দেখতে পাচ্ছি 0.7, 0.6, 0.9, 1 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, এদিকে গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে ঢাকা বিভাগ দিকটাতে। প্রিয় দর্শক, এ সময় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণ থেকে কিন্তু উত্তর দিকে হালকা পরিসরে বাতাস প্রভাবিত হবে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা কিন্তু সিলেট বিভাগের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে জকিগঞ্জ, চারখাই, এদিকে জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট অঞ্চলগুলোতে কিন্তু 0.7, 1.7 এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এদিকে বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জয়ন্তীপুর, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, চতকবাজার সহ এখান থেকে কেন্দ্রুয়া, নেত্রকোনা, ইতনা, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশে মেঘ থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের উপলক্ষণ বা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা এই যে বাগমারাতে কিন্তু মোটামুটি 1.2 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি। এছাড়াও ময়মনসিংহ বিভাগে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, এদিকে কালীহাটি, ভালুকা, কিশোরগঞ্জ, কাতিয়াদি অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টির উপলক্ষণও দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় হালকা মেঘ, কিছু কিছু জায়গায় ভারী মেঘ, এরকমটাই কিন্তু রাডারে দেখাচ্ছে। প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, এরপরে আপনার পাবনা, নাটোর, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটের সব জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। কিছু কিছু জায়গায় 0.5 মিলিমিটার বা 1 মিলিমিটার, 2 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এদিকে সিরাজগঞ্জে 0.5 মিলিমিটার। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে মোহনপুর, রাজশাহী অঞ্চলগুলোতে কিন্তু 0.3 এবং নবাবগঞ্জে কিন্তু 1.7 মিলিমিটারের বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এদিকে গোমস্তুপুর, এখানে 1.2 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের সব জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টিপাতের উপলক্ষণও রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হচ্ছে। এদিকে আপনার পঞ্চগড়, এরপরে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, এদিকে পীরগঞ্জ, কাহারোল, এদিকে সৈয়দপুর, ফুলপুর, দিনাজপুর, এদিকে আপনার বিরামপুর, এদিকে পীরগঞ্জ, চিলমারি, লালমনিরহাট, এদিকে জলঢাকা, জলছত্র অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং মোটামুটি লেভেলের বৃষ্টিপাতও হচ্ছে কিছু কিছু জায়গায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ বা সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু বাংলার প্রায় সব জায়গাতেই কিন্তু মোটামুটি লেভেলের বৃষ্টিপাত সহ আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা দমকা হাওয়া বয়ে যাচ্ছে। তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার রাজ্যগুলোতে, ত্রিপুরা রাজ্যে কিন্তু মোটামুটি একই অবস্থা বিরাজ করবে যেমনটা বাংলাদেশে রয়েছে। এছাড়া আমরা এখান থেকে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি। ভারতের এদিকে অলিপুরদুয়ার, এরপরে গুয়াহাটি অঞ্চলগুলোতে কিন্তু আমরা মোটামুটি ভারী বৃষ্টিপাতের উপলক্ষণই দেখতে পাচ্ছি। এদিকে গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কিন্তু 18.4 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ, এদিকে অলিপুরদুয়ার, এছাড়াও শিলিগুড়ি অঞ্চলগুলোতে 2 মিলি 3 মিলি বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে কিন্তু আমরা এখান থেকে 3 মিলি 4 মিলি 5 মিলি বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাবো। এছাড়াও কলকাতায় কিন্তু মোটামুটি লেভেলের 9.2 মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এবং সুন্দরবন এলাকায় কিন্তু 25.9 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ বা সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। উপগ্রহ মেঘমালা চিত্র থেকে আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এখান থেকে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আকাশে মেঘ জমে আছে। এখানে ঢাকা, চিটাগং, এছাড়াও প্রায় সব জায়গাতেই সুন্দরবনের অঞ্চলগুলোতে কিন্তু ভারী কালো মেঘ জমে আছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। এদিকে রংপুরের বেশ কিছু জায়গায় আকাশে ভারী মেঘ এবং বৃষ্টির উপলক্ষণ রয়েছে বা সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কুমিল্লা, বরিশাল, চিটাগং অঞ্চলগুলোতে কিন্তু আকাশে ভারী মেঘ রয়েছে। এছাড়াও ফটিকছড়ি, খাগড়াছড়ি, এছাড়াও চিটাগং, এদিকে চকরিয়া, টেকনাফ অঞ্চলগুলোতেও আকাশে একই অবস্থা রয়েছে। সেনবাগ, কুমিল্লা, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন, বরিশাল, এছাড়াও মাঠবাড়িয়া, কলাপাড়া, ফিরোজপুর, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কালো মেঘ দেখা যাচ্ছে। এছাড়াও মেহেরপুর, এদিকে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, বাগমারা, বিশ্বম্বরপুর, সিলেট, জকিগঞ্জ, এছাড়াও ঘোড়ারহাট, চররাজীবপুর, বালুরঘাট, মহাদেবপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা পরিমাণে মেঘের উপলক্ষণ রয়েছে বা খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ না থাকলেও কিন্তু আকাশে মোটামুটি লেভেলের বাতাস এবং হালকা বৃষ্টি এবং আকাশটা কিন্তু হালকা কালো মেঘ থাকবে। প্রিয় দর্শক, এটাই ছিল আজকের আবহাওয়া কীরকম থাকবে তার সম্পূর্ণ আপডেট এবং আগামীকাল এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ চলতেই থাকবে। প্রায় সবগুলো জেলাতেই কিন্তু এইরকম অবস্থায় বিরাজ করবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট সবার আগে পেতে, সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।